তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের যে বইটি নিয়ে কথা বলবো সেটি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত 4650 প্লাস বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান। এটি বই রয়েছে তোমার জিকে এমসিকিউ বই হিসাবে। তো জিকে তো তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়ছো, বিভিন্ন জায়গা থেকে নোট ব্যবহার করছো, তারপরে মনে হলো যে চ্যাপ্টার ওয়াইজ তোমরা জিকে প্র্যাকটিস করবে। বেসিক্যালি তোমার এটা একটা জিকে প্র্যাকটিস সেটেরই একটা বই রয়েছে, যেটি তোমার এনসিইআরটি বেসড কিন্তু বইটি রচিত হয়েছে। তো এরপর কথা আসে যে এই বইটা তোমরা কোন কোন পরীক্ষার জন্য নিতে পারো। এখানে দেখবে ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, ডাব্লিউবিএসএসসি, রাজ্য পুলিশ, এসএসসি, ভারতীয় রেল এবং অন্যান্য সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। তো এই বইটির যে ভেতরের যে প্রেজেন্টেশন যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা এমসিকিউগুলো পাবো, যেমন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, সবগুলো চ্যাপ্টারই কিন্তু প্রশ্ন এখানে আমরা পাবো এই বইটিতে। আমি এক এক করে দেখাচ্ছি তোমাদের। এবং ব্যাক সাইডটা যদি লক্ষ্য করো, এই বইটার ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে। তার আগে 6300 প্লাস বস্তুনিষ্ঠ রিজনিং বইটার ইতিমধ্যে রিভিউ হয়ে গেছে। তো অন স্ক্রিনে তোমরা সেটা দেখতে পাচ্ছ। যদি মনে হয় সেই ভিডিওটা দেখবে, সেটা তাহলে ইউটিউবে ভিজিট করে দেখে এসো। এই বইটার যে এমআরপি রয়েছে, বইটার এমআরপি রয়েছে 435 টাকা। তো এই বইটার যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে। আমি সেই নাম্বারটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মূলত এই চ্যানেলে আমি সরকারি চাকরি বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ করে থাকি এবং যে সমস্ত নোটিফিকেশন এসে থাকে সব নোটিফিকেশন কিন্তু আমি আলোচনা করি। তো সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা একটু জয়েন হয়ে যেও। বইটার টোটাল পেজ সংখ্যা যদি বলি, তোমাদের পেজ সংখ্যা মোটামুটি 542 সামথিং রয়েছে। এবং থিকনেসটা দেখতে পাচ্ছ যে অনেকটাই কিন্তু মোটা রয়েছে। সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে ভারতের ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, এই চ্যাপ্টারগুলো থাকছে। তারপরে বিশ্ব ইতিহাস, ভারতীয় কলা সংস্কৃতি, ভারতীয় সংবিধান এবং শাসন ব্যবস্থা, প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, বিশ্বের ভূগোল, অর্থনীতি, পদার্থবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, আবিষ্কার এবং উদ্ভাবন, বিজ্ঞান প্রযুক্তি, সম্মান পুরস্কার, গ্রন্থ লেখক, গুরুত্বপূর্ণ দশক, বছর এবং দিনগুলি, রাষ্ট্রসংঘ, অন্যান্য আন্তর্জাতিক জাতীয় সংগঠনগুলি, ক্রিয়া, জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাসমূহ এবং বাংলার সাধারণ জ্ঞান। তো এখানে একটি বিষয় মনে হলো যে অ্যাড করলে বেশি ভালো হতো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভূগোল। তো পশ্চিমবঙ্গের যেটা ভূগোল সেটা আমরা এই চ্যাপ্টারটা পাচ্ছি না। তারপরে লাস্ট যেটা দেখছো যে বাংলার সাধারণ জ্ঞান, তো সেখানে কিছু আমরা প্রশ্ন পাবো পশ্চিমবঙ্গ নিয়ে। তো মনে হয় সেটা একটু বিস্তারিতভাবে দিলে বেশি ভালো হতো। তো এই চ্যাপ্টারগুলো মূলত রয়েছে। এই চ্যাপ্টারের মধ্যে যে যে সাব টপিক বা সাব চ্যাপ্টারগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটির উল্লেখ রয়েছে। আমি টোটালটা দেখালাম না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও, নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রথম যেটা অধ্যায় রয়েছে সেটি দেখো যে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, কী ধরনের প্রশ্ন হতে পারে, বেসিক্যালি সেটাই তোমার প্রেজেন্টেশন রয়েছে। যেমন প্রাচীন ভারত থেকে যদি বলি, প্রথম প্রশ্নটা রয়েছে হরপ্পার সামাজিক গঠন কী ছিল? অপশনে রয়েছে প্রভুত্ব পরিমাপে সমানতাবাদী, দ্বিতীয় রয়েছে কৃতদাস শ্রমিক নির্ভর, তৃতীয় রয়েছে বর্ণভিত্তিক, 4 নম্বর রয়েছে জাতভিত্তিক। তো এই যে এমসিকিউগুলো আমরা দেখতে পাচ্ছি, যে চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউগুলো রয়েছে, শেষে দেখতে পাবো যে প্রত্যেকটিরই অ্যান্সার তো দেওয়া থাকবেই, তার সাথে সাথে এই প্রশ্নটার যে সমাধান থাকবে প্রত্যেকটি প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা পাবো। তো
তো সেক্ষেত্রে বইটি অন্যান্য এমসিকিউ বই থেকে একটু আলাদা, কারণ এই প্রশ্নগুলোর আমরা সমাধানগুলো পাচ্ছি। যে প্রশ্নটা ধরো তোমার অজানা বিষয় রয়েছে সেটা তোমরা একটু এক্সপ্লেন যেটা রয়েছে এক্সপ্লেন দেখলেই কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে। আমি এক এক করে দেখাচ্ছি যে এক্সপ্লেনগুলো কত সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশনগুলো রয়েছে। দেখো 3 নাম্বারটা, যে নিম্নলিখিত বেদটিকে বৈদিক সভ্যতার শুরুর দিককার সম্মানীয় তথ্য দেওয়া হয়েছে। অপশন রয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। সিন্ধু সভ্যতার প্রয়োজনীয় বৈশিষ্ট্য কী ছিল? অপশনে প্রাকৃতিক শক্তিগুলির পূজা অর্চনা, দ্বিতীয় সুসংবদ্ধ নাগরিক জীবন, তৃতীয় রয়েছে পশুচারণ এবং কৃষিকাজ, 4 নম্বর রয়েছে জাতভিত্তিক সমাজ। প্রাচীন ভারত থেকে প্রায় অনেকগুলো প্রশ্ন রয়েছে এমসিকিউ। দেখো প্রাচীন ভারতের মধ্যে কিন্তু প্রায় 182টা এমসিকিউ রয়েছে। তো প্রাচীন ভারতটা ডেসক্রিপটিভ তোমরা আগে পড়ে নিলে, সেই পড়ার পরে যে কি কি প্রশ্ন হতে পারে প্রাচীন ভারত থেকে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, প্র্যাকটিস করতে পারো, বা সেটাই আগামী দিনে প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো মধ্যযুগের ভারত, যে পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিল? অপশন রয়েছে মরক্কো, বি নাম্বার পার্সিয়া, সি নাম্বার তুরস্ক, 4 নম্বর রয়েছে মধ্য এশিয়া। মুন্ডল জাগির বলতে কি বোঝায়? যার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিল। যার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিল। কার আমলে এসেছিল? যে ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বলবন। তো এই প্রশ্নটার উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো ইতিহাস থেকে কতটা প্রশ্ন রয়েছে? 177টা রয়েছে। তারপরে শুরু হচ্ছে আধুনিক ভারত। আধুনিক ভারত থেকেও ঠিক একই প্রশ্ন আমরা পাবো, প্রায় এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে, 308টা। তারপরে দেখো বিবিধ, যে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার কোন সদস্য প্রথম গণধর্মান্তকরণ ঘটিয়েছিলেন? অপশনে রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর জন মাথাই, সি নাম্বার সর্দার বলদেব সিং, 4 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর। এই দেখো এখান থেকে প্রাচীন ভারতে ছিল 182টা প্রশ্ন, 182টার এখানে অ্যান্সার রয়েছে। মধ্য ভারত থেকে ছিল 177টা প্রশ্ন, 177টার এখানে অ্যান্সার রয়েছে। আধুনিক ভারত থেকে 308টা প্রশ্ন, 308টা প্রশ্নের এখানে অ্যান্সারগুলো রয়েছে। দেখো প্রত্যেকটা ছক ছক করে কিন্তু দেওয়া আছে। তারপরে রয়েছে বিবিধ, এখানে টোটাল 27টা প্রশ্ন ছিল, সেই 27টারও এখানে অ্যান্সার রয়েছে। তারপর আসি এক্সপ্লেনের দিক থেকে। দেখো এখান থেকে প্রত্যেকটি প্রশ্নের এক্সপ্লেন থাকছে। যেমন তোমরা দেখতে পারলে যে প্রাচীন ভারত, তো সেটাই হচ্ছে প্রাচীন ভারতের যে এক্সপ্লেন প্রত্যেকটা রয়েছে। প্রথম প্রশ্নটা তোমাদের যদি একবার দেখাই, যে হরপ্পার সামাজিক গঠন কি ছিল, যেটা আমি উল্লেখ করেছি সেটা দেখো, হরপ্পা সভ্যতা সম্বন্ধীয় যে সমস্ত পুরাতান্ত্রিক নির্দেশন পাওয়া গিয়েছে সেই সমস্ত নির্দেশনগুলি থেকে সেনাবাহিনী, রাজা, কৃতদাস, জেলখানা বা শুরুর দিককার সভ্যতার সঙ্গে সাধারণভাবে সম্পর্কিত কোনো বিরূপ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়নি। তাই অনুমান করা যায় যে যখন কোনো রাজা বা কৃতদাস ছিল না তখন সামগ্রিকভাবে হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল প্রধানত সমানতাবাদী এক ব্যবস্থা। এছাড়া অন্যান্য প্রাচীন সভ্যতার সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে যে হরপ্পা সভ্যতার বাড়িগুলি আয়তন মোটামুটি সম আয়তন, তাই মনে করা হয় এই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল সমানতাবাদী দৃষ্টিভঙ্গির দ্বারাই। তো এটা রয়েছে এক্সপ্লেন। তো এমন কিন্তু প্রত্যেকটাই ডেসক্রিপটিভ প্যাটার্নেই কিন্তু এক্সপ্লেনগুলো তোমরা দেখতে পাবে। দেখো কতটা অংশ নিয়ে কিন্তু এই এক্সপ্লেনগুলো রয়েছে বইটিতে। তারপর দ্বিতীয় অধ্যায়ে আসি, সেটা হচ্ছে বিশ্ব ইতিহাস থেকে। বিশ্ব ইতিহাসের মধ্যে কি রয়েছে? যে এশিয়ার ইতিহাস। এশিয়ার ইতিহাসে কি কি প্রশ্ন দেখো, যে চীনে কখন থেকে সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়? তো
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বারবার রিপিট হতে থাকে। বা তারপরেরটা দেখো, প্রথম খলিফা ছিলেন শিয়া মুসলিম পবিত্র স্থান কারবেল কোন দেশে অবস্থিত? তাশখন্দ শহরটি অবস্থিত কোথায়? জাপানের সংসদ যে নামে পরিচিত? চীনের স্বাধীনতা লাভের সময় চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারপারসন কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধ জাপান কার পক্ষে লড়াই করেছিল? নিম্নলিখিত কোন দেশের উপনিষদ ছিল এশিয়াতে? বিখ্যাত চীনের প্রাচীন নির্মাণ কে করেছিলেন? বা ক্রিমিয়ান যুদ্ধের 1854 থেকে 1856 দুই পক্ষ ছিল, কোন কোন পক্ষ ছিল? অপশন রয়েছে রাশিয়া এবং তুরস্ক, আমেরিকা এবং ইংল্যান্ড, রাশিয়া এবং জাপান, ইংল্যান্ড এবং ফ্রান্স। তারপর দেখো আমেরিকার ইতিহাস, আফ্রিকা অস্ট্রেলিয়ার ইতিহাস, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখানে এক্সপ্লেনগুলো রয়েছে। তারপরে দেখো সংবিধান থেকে কিছু প্রশ্ন। তার আগে যে অধ্যায়টা রয়েছে ভারতীয় কলা এবং সংস্কৃতি, ভারতীয় কলা এবং সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, ভাষা, মেলা এবং উৎসবের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যে নিম্নে উল্লেখিত কোন ভাষাতে কবির লিখতেন? অপশন রয়েছে অবধি, ভোজপুরি, ব্রজভাষা, মৈথিলি। পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? নিম্নলিখিত কোনটিকে বলা হয় স্টোর হাউস অফ ওয়ার্ল্ড আর্ট কালেকশন? নিচে দেওয়া কোনটি আসামের বিখ্যাত উৎসব? লাক্ষাদ্বীপের অধিবাসীরা কোন ভাষায় কথা বলেন? তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় উৎসব কি? প্রপিতি হচ্ছে যে সম্প্রদায়ের উৎসব, সেটি কি? পার্সি, জৈন, শিখ, বৌদ্ধ। এটা হচ্ছে 4টা অপশন। ভারতের কোন উৎসবের সঙ্গে জলিকুট্টু সমন্বিত? তারপরে দেখো ভারতীয় কলা এবং ভারতীয় কলা, স্থাপত্য এবং ভাস্কর্য থেকে চলচ্চিত্র, নৃত্য, নাটক এবং রেডিও। এখান থেকে শুরু হচ্ছে ভারতীয় সংবিধান এবং শাসন ব্যবস্থা। এর মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার মুখ্য ধারণা যে অধ্যায়টা রয়েছে, ভারতীয় সংবিধানের বিবর্তন, জরুরি ক্ষমতা, রাষ্ট্রপতি, যে ভারতের প্রজাতন্ত্রে প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত রয়েছে কার হাতে? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হবে? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী প্রার্থীকে অবশ্যই নিশ্চিত করতে হবে কিসের মাধ্যমে? নিম্নলিখিত কোনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? অপশন রয়েছে একবার, দুবার, তিনবার বা ইচ্ছানুসারে। এই প্রশ্নটাও দেখবে যে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা ফলো করো, যে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে থাকে রাষ্ট্রপতি থেকে। এখান থেকে শুরু হচ্ছে এক্সপ্লেন, যেমন ওখানে আমাদের পার্ট হিসাবে দেখলাম, ঠিক একইভাবে পার্টভাবে এক্সপ্লেনগুলো রয়েছে। যেমন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য থেকে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলিরই এখানে অ্যান্সার দেওয়া আছে। তারপর দেখো সরকারের ধরন। এখন আসি ভারতের ভূগোল থেকে কিছু প্রশ্ন দেখে নেই, যে ভারতের ভূগোলের মধ্যে ভারত খনিজ সম্পদ থেকে কি কি প্রশ্ন হতে পারে। দেখো এখানে এমসিকিউ গুলো রয়েছে। তারপর রয়েছে ভারতীয় শিল্প ও বাণিজ্য থেকে, এখান থেকে আমাদের এক্সপ্লেনগুলো থাকছে। এটা হচ্ছে অর্থনীতির পার্টটা, রসায়ন সায়েন্সের পার্ট। তো যারা গ্রুপ ডি কেও যারা টার্গেট করে রেখেছো, অলরেডি ফর্ম ফিল আপ চলছে, 22 তারিখ পর্যন্ত চলবে। তো গ্রুপ ডি যারা টার্গেট করে রেখেছো তাদের ক্ষেত্রেও এই বইটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ভালো রয়েছে, এবং যেহেতু তোমরা এমসিকিউর সাথে সাথে এটা এক্সপ্লেনও তোমরা পাচ্ছ, তো সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, বা গ্রুপ ডির জন্য বুঝতে পারছো যে সায়েন্সের দিকটা কতটা কিন্তু গুরুত্বপূর্ণ সেই গ্রুপ ডির পরীক্ষার জন্য। তো আমি দেখালাম তোমাদের কতটা কি কি প্রেজেন্টেশন রয়েছে বইটিতে, বা কতটা হেল্পফুল হতে পারে, সবটাই আলোচনা করলাম। এরপরও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো এখানে আমি শেষ করছি, এই ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।